সূরা মুলক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নিয়মিত পড়বে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। আল্লাহ আমাদেরকে মনে করাই দিয়েছেন, বান্দা আমি হায়াত দে, আমি মৃত্যু দিই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 আসমান স্তরে স্তরে আমি বানাইছি। তুমি দেখো, একবার না 1000 বার চোখ ফিরাইয়া ফিরাইয়া দেখো আমার সৃষ্টিতে কোথাও একটা খুঁত, একটা ত্রুটি, যে এটা এমনি হলে ভালো হইতো, তুমি কও কি কথা বলে না। আল্লাহর সৃষ্টির কোনো একটি ক্ষেত্রে আমরা মানুষের বানানো প্যান্ডেলে এনে দোষ ধরতে পারবো যে এই 2টা বাঁশ এখানে না দিলে একটু খোলামেলা দেখা দেবে, কথা বলেন না, এটা আমি বলতে পারবো, ঠিক আছে না কথাটা। এখানে আমিও 1000টা কি করতে পারতাম, মানে ভুল বা আমার বুদ্ধি মতামত দিতে পারবো আমি, ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টিতে মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, আল্লাহ বলে বলো না বান্দা, দেখো না আমার সৃষ্টিতে কোথাও কোনো খুঁত, তুমি দেখো। ফারজিল বাসার, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, হাল তারা মিন ফুতুর, দেখো না কোথাও কোনো খুঁত দেখো নি, ছিদ্র দেখো কিনা। সুবহানাল্লাহ। সুম্মারজিল বাসারা কাররাতাইন, বারবার যদি চোখ ফিরাও, ইয়ানকালিব ইলাইকাল বাসার, তোমার চোখ তোমার কাছেই ফিরে আসবে। খাসিআন ওয়া হুয়া হাসির, ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে তোমার চোখ ফিরে আসবে। লক্ষ কোটি বছর দেখলেও মালিকের সৃষ্টিতে তুমি কোনো দাগ পাবে না। এমন মালিক যিনি, তিনি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুউচ্চ সুমহান সত্তা তিনি, গোটা সৃষ্টি যার একক হাতে, পুরা ক্ষমতা কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি তো সব কিছুর উপরে একই মুহূর্তে ক্ষমতাবান, ক্ষমতাবান। 7 আসমান যখন আল্লাহ চালায়, 7 তবক জমিন তখনই চালায়। 7 আসমানের ঊর্ধ্বে ফেরেশতারে আল্লাহ যখন দেখে, 7 তবক জমিনের নিচে ছোট্ট পিঁপড়াটা তখনই দেখে, দেখে কিনা। হিমালয় পর্বতের চূড়ায় ছোট্ট প্রাণীটাকে আল্লাহ যখন রিজিক দেয়, আটলান্টিক মহাসাগরের নিচে ছোট্ট প্রাণীটাকে তখনই রিজিক দেয়। সুবহানাল্লাহ। মায়ের পেটে যখন মালিক বাচ্চা বানায়, চোখ নাক কান লাগায়, কোটি কোটি প্রাণী পৃথিবীতে, তাদের ঔরসে আল্লাহ তাআলা বাচ্চা বানায়। এক মার পেটের বাচ্চার নাক লাগায়, তো আরেক মার পেটের বাচ্চার কান লাগায়, আরেকজনের ঠ্যাং লাগায়, আরেকজনের মাথা লাগায়। কারণ কোনো মায়ের গর্ভে ধারণ 2 মাস, কারো তো 6 মাস। সব একদিনে নাক লাগালে কইতো না, কথা বোঝেন নাই। এটা তো কোনো ডেইলি প্রত্যেক বছর একটা সিজন না যে এই 6 মাস শুধু নাক লাগায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সব কিছু আমি একসাথে করি, একসাথে একসাথে। একটা হোটেলের দিকে তাকায়া দেখো, আল্লাহ যেন বলে বান্দা হোটেলটার দিকে দেখো না, আমি তো রিজিক দেই। এখানে 30 জন কাস্টমার নাস্তা খাইতে বসছে, উনি বলে তুন্দুল, উনি বলে পরোটা, উনি বলে তেল ছাড়া, উনি বলে তেলওয়ালা, উনি বলে ভাজি, উনি বলে ডাল। আল্লাহ বলেন আমি প্রত্যেকের রিজিক এখানে রাইকা ভিন্ন ভিন্ন দিচ্ছি, দেখো না। আমি কোনো ক্লান্তি বোধ করি না, আমি হারিয়ে যাই না, ভুলে যাই না, আমি ঘুম যাই না, তন্দ্রা যাই না, আমি আছি তো আছি, থাকবই থাকবো। আল হাইয়ুল কাইয়ুম, এমন মালিক ভুলে যাওয়া বাপ ঠিক না, এমন মনিব ছেড়ে দেওয়া ঠিক না। কারে ছেড়ে কারে ধরলা? মোবাইল দিয়া কি পাইলা বাপ? বন্ধুদের আড্ডায় কি পাইলা বলো না? বিড়ির আড্ডায় চাচা আপনি কি পাইলেন? চা দোকানের আড্ডায় কি পাইলেন? নর্তকীর আড্ডায়, টেলিভিশনের আড্ডায় কি পাইলেন? বেহায়া বেপর্দা নারীকে বলো না, বোন তুমি এই পর্যন্ত যত পুরুষকে তোমার শরীর দেখাইছো, তারা তোমারে বিনিময়ে কি দিছে? তারা তোমারে নিয়ে অবৈধ হারাম অশ্লীল কল্পনা ছাড়া আর তোমার জন্য কি দিছে? তোমার লাগে কোনোদিন একটু দোয়াও তো করছে না যে আল্লাহ এই অসভ্য মহিলারে আপনি নেককার বানায় দেন? চরিত্রহীন তো এই দোয়াও জানে না, জানে তো সে তোমার কি উপকার করলো? সে তোমার কি উপকার করলো? চলেন শেষ কথা, অতএব
আমরা প্রত্যেক ইনশাআল্লাহ ফিকির করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যুবক ছেলেরা ফজরের নামাজ পড়ো, বা ফজর ক্যাম্পেইন করো। একজন বন্ধু, একজন ছেলে, একটা ছেলেই এই মজমা থেকে নিয়ত করো যে আমি ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব। তুমি আলাদা নিয়ত করো, কইরা তোমার দায়িত্ব আমার পক্ষ থেকে একটা জিম্মাদারি, তুমি শুধু সিদ্ধান্ত নিবা যে আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য ডাকব। এটারে আমরা ফজর ক্যাম্পেইন বলি। আমার সারা বাংলাদেশে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরতের তত্ত্বাবধানে সারা বাংলাদেশে আমি এই কাজ করি, অর্থাৎ ফজর ক্যাম্পেইনের কাজ করি। কি কামটা কি? ক্যাম্পেইন মানে প্রচারণা, ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। এই কাম এটাই যে একটা ছেলে সে বলবে, সিদ্ধান্ত নিবে যে আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের জন্য ডাকবো। তোমরা দুইজন যদি হও, এবার তোমরা সিদ্ধান্ত নিলে, আবার দুইজনকে ডাকলে 4 জন হবে, 4 জন ডাকলে 8 জন হবে। আলহামদুলিল্লাহ 2500, 1800, 2200 এরকম আমাদের ছেলে বিভিন্ন অঞ্চলে সারা বাংলাদেশে 1700, 2400, 300, 900, 600 এমন লিস্টেড ছেলে সারা বাংলাদেশে এখন আমাদের ছেলে আছে যারা ফজরের ক্যাম্পেইন করে, বন্ধুদেরকে ফজরে ডাকায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য দোস্ত, একটা ছেলে ফিকির কর, ফিকির। এত সুন্দর জিন্দেগি নষ্ট করে দিও না। তুমি ওয়েট, প্রতিটা চাহিদা তোমার যা আল্লাহ বরাদ্দ রেখেছেন তা পূরণ হবে। তোমার বাপ বিয়ে করছে, তুমিও করতে পারবে। তোমার দাদা বিয়ে করছে, তুমিও করতে পারবে। তুমি এক পবিত্র মা বাবার বিবাহের ফসল। তোমার মা বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে হালাল, তো যার কারণে আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠাইছেন। তুমি যে নারী ছবি দেখা, অশ্লীল উলঙ্গ ছবি দেখা, ওই নারীকে তুমি পাইয়া যা করতা জিনা, ব্যভিচার, তো ওইখান থেকে যদি সন্তান হয় তো সেই সন্তানের পরিচয় কি হবে? তো তুমি এমন জঘন্য কল্পনা চাচ্ছ কেন? এত নিকৃষ্ট মানসিকতা তোমার হইল কেন? তুমি মুসলমান না? এই জন্য চলো ইনশাআল্লাহ মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য দেখা থেকে নিজেকে বাঁচাবো ইনশাআল্লাহ। বলো ভাই, বলো। ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আমরা দোয়া করি। আমি প্রতিটা সংগঠন, এই যুবকদের বা নওজোয়ানদের, ভাইদের, বাবাদের এটা দেখলেই আমি এটা বলি। এই জন্য আমি মৌলানা সাহেবকে জিজ্ঞাইছি যে আপনারা কি করেন। হ্যাঁ, এইটা আমার কথা, এই শেষ কথা এটাই যে প্রত্যেকটি সংগঠন ইসলামের নামে যেগুলা, মানে মুসলমানদের যত সংগঠন, এদের প্রথম কাজ 2 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ মানুষের আখেরাতমুখী জীবন গঠনের জন্য যা করতে হয় তার পর্যাপ্ত ব্যবস্থাপনা করতে হবে। মসজিদ ভিত্তিক নামাজি কেমনে বাড়ানো যায়, ফজরের মুসল্লি বাড়ানো, সকল মুসলমান কিভাবে আল্লাহর কোরআন শিখতে পারে, যার যেটুকু সময় স্কুলে পড়ে সে স্কুলে পড়ুক, কিন্তু তারে স্কুলের পড়ার সাথে অল্প একটু সময় কেমনি কোরআন শেখানো। আলহামদুলিল্লাহ আমাদের সারা পৃথিবীতে, বাংলাদেশেও এখন দিনিয়াত, আমাদের দারুল উলুম দেওবন্দের তত্ত্বাবধানে একটি পদ্ধতি সারা বিশ্বময় চালু হয়েছে। পৃথিবীর 74টা দেশে, পৃথিবীর প্রায় 20টি ভাষায় ওনাদের বই, কিতাব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে 3টি বিষয়ের আদেশ করছেন এবং 3টি বিষয়ের নিষেধ করছেন। আল্লাহ তাআলা নিজে আদেশ করেছেন 3টি কি? 1 নম্বর আদল, সব কাজে ইনসাফ, সমতা, আদল, ন্যায় ইনসাফের, নিজের সাথে, পরিবারের সাথে, জীবন চলার প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ পাকের সমস্ত মাখলুকের সাথে ইনসাফ কর। একেবারে রাষ্ট্রের প্রধান থেকে সমাজের নিচ পর্যন্ত প্রত্যেকের জন্যই আল্লাহর আদেশ, ইনসাফ কর। ইআদিলু, তোমরা ইনসাফ কর।
দুই নাম্বার হলো ওয়াল ইহসান, অপরের প্রতি অনুগ্রহ করা। আল্লাহ তাআলা বলেন, আমি আদেশ করছি অন্যের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা। এই বিষয়ে কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আল্লাহ তোমাকে যেরকম সম্পদ দিয়ে অনুগ্রহ করেছে, যাদেরকে দেয় নাই তুমিও তাদেরকে দিয়ে অনুগ্রহ করো, ইহসান করো। এই অপরের প্রতি দয়া, অপরের কল্যাণ, আল্লাহ তাআলা বলেন এটা আল্লাহর আদেশ। ওয়া ইতাইজিল কুরবা, নিকট আত্মীয়কে তাদের হক দেওয়া আল্লাহ তাআলার আদেশ। আপনজনের হক আদায় করা, মায়ের হক, বাবার হক, স্ত্রীর হক, ভাই বোনদের হক, চাচার হক, ফুফির হক, এমন নিকট আত্মীয়দের হক আদায় করা, তাদেরকে দেওয়া আল্লাহ তাআলার আদেশ। তিনটি জিনিস আল্লাহ নিষেধ করেছেন। এক নাম্বার হলো আনিল ফাহশা, যাবতীয় অশ্লীলতা, নারীর সাথে যত গুনাহ, নারীকে কেন্দ্র করে যত গুনাহ, মানুষের শাহওয়াতকে কেন্দ্র করে যত গুনাহ, মানুষের লজ্জাস্থানের চাহিদাকে কেন্দ্র করে যত গুনাহ, এটা অশ্লীলতা। এটাকে কি বলে? অশ্লীলতা বলে, বেহায়াপন, ফাহশা। আল্লাহ তাআলা বলেন এটা তিনি নিষেধ করেছেন। ওয়াল মুনকার, সমস্ত গুনাহ, যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়াল বাগি, সীমা লঙ্ঘন, জুলুম আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ইয়াইজুকুম, আল্লাহ বলেন এই 6টি বিষয় আমি আল্লাহ নিজে তোমাদেরকে ওয়াজ করছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাইলে আমার উদ্দেশ্য হলো আল ইহসান, এই শব্দটি বুঝানো, যে এখানে 6টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি হলো কি? ইহসান, অপরের প্রতি অনুগ্রহ প্রদর্শন। আচ্ছা, ইহসানের আরেকটা অর্থ আছে, আধ্যাত্মিকতা, আল্লাহ তাআলার মহব্বত, মারেফত, আল্লাহ তাআলার সান্নিধ্য পৌঁছার একটি উচ্চ সর্বোচ্চ মাকামকে বলে ইহসান। এটাও একটা অর্থ ইহসান। কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার বন্দিগি আর গোলামি, আল্লাহ তাআলার আদেশের অনুসরণ, নিষেধ বর্জন এইভাবে করতে থাকে যে করতে করতে আল্লাহ তাআলা তার দিলের অবস্থা এমন হয় যে সে যেন 24 ঘন্টা আল্লাহকে দেখছে, অথবা কমপক্ষে তার হৃদয়ে সারাক্ষণ এই কথা থাকে যে আল্লাহ আমাকে দেখছে। সর্বোচ্চ মাকাম হলো সে নিজে আল্লাহকে দেখতেছে, অথবা কমপক্ষে হৃদয়ের এই অবস্থা, দিলের এই অবস্থা, সারাক্ষণ তার মনে এটা থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছে। এই অবস্থা তৈরি হওয়া, কোনো ব্যক্তি ইবাদত করতে করতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে, আল্লাহর হুকুম মানতে মানতে, আল্লাহকে মানতে মানতে যার হৃদয়ের অবস্থাটা এমন হয় যে হয় সে আল্লাহকে দেখছে, অথবা এতটুকু কমপক্ষে যে আল্লাহ তাকে দেখছে, এইটাকে বলে ইহসান। এটাকে কি বলে? ইহসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল ফেরেশতা বলছে, মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি? তো নবীজি বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহর ইবাদত তুমি এভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো, অথবা কমপক্ষে এতটুকু করবে যে হৃদয়ে তোমার এমন হবে যে আল্লাহ তোমাকে দেখছে। এই দুইটার
পৌঁছা পর্যন্ত ওই মাকামে আল্লাহর ইবাদত, আল্লাহর ধ্যান ও খেয়াল তৈরি করতে হবে। এটাকেই ইহসান বলে, নবীজি বলছে। কোরআনুল কারীমের মধ্যে এই মানুষগুলোকে, যাদের এই মাকাম, তাদেরকে মুহসিন বলে, মুহসিনিন। কোরআনে আল্লাহ তাআলা বলছে ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা যারা মুহসিন, এই স্তরে পৌঁছে, আল্লাহ বলেন আমি তাদের সাথেই আছি, আমি আল্লাহ তাদের সাথেই আছি। এই জন্য এক বান্দা, এক মুমিন, এক ইমানদারের জিম্মাদারি এই পরিমাণ মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে আল্লাহর ইবাদত করা, যেন একটা পর্যায়ে আমার হৃদয় এমন হয় যে আমি আল্লাহকে দেখছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বুঝাইয়া বলতে গিয়ে ৩-৪ বার বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতেছি না। তো নবী আবার বলছেন, তিনি আবারও বলছেন আমি বুঝতেছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলছেন, তিনি আবারও বললেন ৩ বার আমি বুঝতেছি না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কাছে ডেকলেন, ডাইকে ওনার বুকে হাত মুছে দিলেন, দিয়া বললেন এখন বুঝছুনি, আল আনা ফাহিমত। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আমার নবীজির স্পর্শ পেয়ে আমার অবস্থা এমন হয়েছে, আমি তো ওই বিষয়টা বুঝছি, আমার হৃদয়ও খুলে গেছে, আমার চোখও খুলে গেছে। হাত্তা আনজুরা ইলাস সামাইস সাবিআহ, আমি 7 আসমানের ঊর্ধ্বে পর্যন্ত এখান থেকে দেখতে পাইছি। এই যে এমন মাক্কা। একজন বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদি। বাগদাদের পৃথিবী বিখ্যাত একটা আরবি তাফসিরের কিতাব আছে, তাফসিরে রুহুল মাআনি। উলামায়ে কেরাম, মাদ্রাসার তালেব ইলম এটার নাম জানে। তো এই কিতাবের যিনি লেখক, জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন তিনি আল্লাহর কোরআনের। ওনার নামই হলো আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি। এই বুজুর্গ বলতেন, ওনার জীবনীর মধ্যে আছে, তিনি বলতেন যে কোরআনের তাফসির লিখতে গিয়ে মাঝে মাঝে কখনো কখনো যদি আমার কোনো শব্দ, কোনো আয়াত, কোনো ব্যাখ্যা আমি না বুঝতাম, যে কিতাব আছে সবগুলো বর্ণনা পড়েও অন্যান্য তাফসিরগুলো আমি বুঝতেছি না, তাহলে তিনি বলেন আমি মাঝে মাঝে কখনো কোনো শব্দ যদি বুঝতে আমার কষ্ট হতো, তো আমি চক্ষু বন্ধ করতাম, চোখ বন্ধ করিলেই 7 আসমানের ঊর্ধ্বে লৌহে মাহফুজ আমার সামনে খুলে যেত। আমি দেখতাম আল্লাহ তাআলার কুদরতি ভাবে আমার আল্লাহর পক্ষ থেকে ওই আয়াতের ব্যাখ্যা, শব্দের ব্যাখ্যা লৌহে মাহফুজে আমার জন্য লেখা হতো। এই ছিলেন অন্তর্চক্ষু, যে জমিন থেকে লৌহে মাহফুজ পর্যন্ত আল্লাহর দয়ায় দেখতে পেতেন। বিশ্ববিখ্যাত বুজুর্গ, সারা পৃথিবী যার নাম জানে যুগে যুগে, হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার নাম সবাই জানে, বাগদাদের একই জায়গার, ইরাকের। এই জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 2.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত লাখ? 2.5 লাখ হাদিসের হাফেজ ছিলেন, জামানার শ্রেষ্ঠ আউলিয়া ছিলেন। তো তিনি বলতেন, ওনার জীবনীতে আছে, হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো হাদিসের ব্যাখ্যা আমি যদি না বুঝতাম, তাহলে আমি চক্ষু বন্ধ করলে বাগদাদ থেকে আল্লাহর দয়ায় মদিনার রওজা পাক পর্যন্ত আমার জন্য খুলে যেত। আমি দেখতাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে সরাসরি সেই শব্দের হাদিসের ব্যাখ্যা শুনতাম।